এই দুনিয়ার জমিনে হাটে বাজারে কত মানুষ তো আমার আপনার সাথে মহব্বত আর ভালোবাসা দিয়া ডাক দেয়, কিন্তু বাবার ডাকের সাথে একটা ডাক মিলাইতে পারলাম না। মায়ের ডাকের মতো একটা ডাক আজ পর্যন্ত কেউ দিতে পারল না। আল্লাহর নবী আমার আপনারে জানা দিয়েছেন, উম্মত এতিমদের বেলায় কিন্তু সদয় হও, এতিমদের বেলায় বিনয় হও। নবী বলেন, কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, এতিমের দায়িত্ব নেন, রাসূল এইভাবে আঙ্গুল মোবারক দেখায় দিয়া বলছেন, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, এতিমের অভিভাবক আমি নবীর সাথে জান্নাতে এমন কাছাকাছি থাকবেন। কিন্তু আমরা তো এই চিন্তা ভাবনা মাথাত নাই। এরে যুবক ভাই, শীতের দিনে আপনার তো টাকা পয়সা, আপনার আব্বার টাকা পয়সার অভাব নাই, দামি দামি জ্যাকেট আর ব্লেজার পরে আপনি ঘুরিয়া যান। একটা শীতের জামা পরছেন, পছন্দ হয়েছে না, পরে বাজারে আর একটা নতুন জামা কিনে আনলেন, নতুন জ্যাকেট কিনলেন। কিন্তু আপনার তো দেখার দরকার, পাশের বাড়িতে, আপনার বাড়ির পাশে এতিম বাচ্চা আছেন, শীতের দিনে এক জোড়া স্যান্ডেল তার ভাও নাই, শীতের দিনে এক জোড়া মোজা তার পায়ে নাই, শীতের দিনে একটা জ্যাকেট গায়ে দিতে পারে না, পাতলা একটা গামছা বা কাপড় গায়ে দিয়া ঘুরে। এর যুবক ভাই, জীবনে কত টাকা পয়সা কত দিকে নষ্ট করলেন। মাঝে মধ্যে তো আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, নিজের একটু দামি বানানোর লাগি টিউবওয়েলের পানি না খাইয়া দোকান থেকে 1 লিটার পানি 30 টাকা দিয়ে কিনা খান। মাঝে মধ্যে এমন একটা সিগারেট খান যে সিগারেটের দাম আপনার 50-60 টাকা, আরো কম বেশিও আছে। নিজের আনন্দ রাখার জন্য মাঝে মধ্যে শীতের দিন আসলে র্যাকেট খেলেন, একটা ব্যাডমিন্টনের ব্যাট কিনেন 4 থেকে 5 হাজার টাকা দিয়া, খেলার গেঞ্জি কিনেন, জুতা কিনছেন, প্যান্ট কিনছেন, খেলবেন। কারেন্টের লাইন দিয়া উঠানে আপনার বাড়ির জায়গা আছেন, সেই জায়গায় খেলার ব্যবস্থা করছেন, খেলতেছেন। আপনার খেলা দেখার জন্য অনেক মানুষই আসবেন, কিন্তু দেখবেন আপনার খেলা দেখার জন্য যত দর্শক আসছেন, এর মাঝে মাঝে কিছু এতিম বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছেন, গায়ে জামা নাই, শীতের একটা জাম্পার নাই, মানুষের ফাঁকে এইভাবে বললে আপনার খেলা দেখতেছেন। কথা কন্যা দি এইভাবে বললে খেলা দেখতেছেন, ঠান্ডা বাতাসে তার শরীরে লোম খাড়ায়া যায়। তার পাশে যে মানুষটা আছেন, ওই মানুষটার সামনে অথবা পিছে আজকাই বসেন যেন তার গায়ে বাতাস না লাগে রে। আপনি তো খেলা দেখতেছেন, খেলতেছেন, আপনার গরমের কারণে শরীরের গেঞ্জি খুলছেন, বাড়ি যাওয়ার সময় নিয়ত করছেন গোসল কইরা ঘুমাইবেন, কারণ খেললে আপনার শরীরে ঘাম উঠছে। আপনার শরীরের জামাটা খুইলা গোসল করার জন্য শীতের দিনেও বাড়িতে যান, কিন্তু আপনি দেখবেন আপনার পাশেতে বাচ্চাটা ওইটা এইভাবে বলতে বলতে কাঁপতে কাঁপতে বাড়িতে যায়, তার শরীরে একটা শীতের জ্যাকেট নেই। 5,000 টাকা দিয়ে র্যাকেট ব্যাট কিনছেন, 3,000 টাকা দিয়ে জুতা কিনছেন, গায়ের একটা গেঞ্জি কিনছেন 1,500-2,000 টাকা দিয়া। ভাইয়ের আমার, এই যুবক ভাই, জীবনটারে মানব সেবায় কাজে লাগায়া যান। যেই টাকা দিয়া 5,000 টাকা দিয়ে একটা ব্যাট কিনছেন, এইখান থেকে 500 টাকা বাঁচায়া তাই 4-5 বন্ধু বান্ধব মিলে একটা এতিমের গায়ে জামপাট লাগায়া দেন, মদিনার থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। এই চিন্তা ভাবনা তো আমার নাই। কত টাকাওয়ালা প্রতি বছর উমরাতে যায়, সেলফি উড়াই আমি 5 বার করছি, 6 বার উমরা করছি। ওই কপাল ফোরা, তুই উমরা 6 বার যাইবার লাগে, তোর কাটা কইছে, তোর পাশের বাড়ি দিয়ে 3 বাচ্চা না খাইয়া ঘুমাই রইছে। কথা কোনা, তোর 6 বার যাইবার লাগে কাটা কইছে। আমার পাশের বাড়িতে 3 বাচ্চা, শীতের দিনে এক মুঠো গরম ভাত তার মুখে নাই। তোমার বাড়ির ফ্রিজের গোশত রাখতে রাখতে ফ্রিজের মধ্যে ময়লা পড়া যায়, আর 1 বছরের ভিতরে একটা এতিম বাচ্চার মুখে 1 কেজি গরুর গোশত জুটলো না। উমরাতে গিয়া বুঝি উমরা করলেই বুঝি আল্লাহ তোরে জান্নাত দিলাইব। পাগল, তোর মাথা মোড়া, তোর মাথা নষ্ট হইছে গা।
তোর উমরা সৌদি আরবে রাখবো আল্লাহ, বাংলাদেশে তোর উমরা আনতো না। আমার আল্লাহ তাআলা নীরব রাতের কথা কেন বললেন? মুফাসসিরিন কেরামগণ বলেন, রাত্র যত গভীর হয়, যত নীরব হয়, দুনিয়ার অফিস আদালতের দরজাগুলি বন্ধ হয়ে যায়। কিন্তু রাত যতই গভীর হয় আর যত নীরব হয়, আমার আসমানের মালিকের রহমত আর মাগফিরাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। গভীর রজনীতে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা আমারে আপনারে ডাকতে থাকেন, গোলাম কে আছো? গুনাহগার, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। তোমার কি লাগবে বলো বান্দা, আমি আল্লাহর কাছে বলো, আমি রবের কাছে বান্দা তুমি দরখাস্ত করিয়া যাও। আমি রব্বে কারীম তোমার দরখাস্ত মঞ্জুর করব। এই কারণে আল্লাহর নবী বলেন, তাহাজ্জুদের নামাজে রবের দরবারে অনেক দাম। এমনও মানুষ আছি আমরা আমাদের জীবনে কোনো একদিন জীবনে তাহাজ্জুদের বিছানা যাই নামাজে দাঁড়াইলাম না। 50 বছর চাচার বয়স, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজে একবার দাঁড়াইছে না। আরে যুবক ভাই, গভীর রাতের বেলায় জীবনে কোনোদিন ওইটা একবার তাহাজ্জুদের বিছানায় দাঁড়াইলেন না। অথচ আপনার পছন্দের টিমের খেলা যখন চলে, রাত্রে গভীর হওয়ায় হইলেও কোনো অসুবিধা নাই, অ্যালার্ম দিয়ে রাখেন, ঘুম থেকে উঠতে খেলা দেখেন। খবর নিছেন কোন সময় আপনার পছন্দের দলের খেলা কোন দিন হবে, 1 সপ্তাহ আগের থেকে আপনি অনলাইনে খবর পাইছেন। এরপর থেকে টার্গেট ঠিক করছেন, ওই দিন যেই কোনোভাবেই রাতের বেলায় আমার খেলা দেখতে হবে, কারণ সকাল বেলা তো গিয়া খুঁজা দিতে হবে বিরোধী দলের গিরে কিতা, বুঝলে কথা কন নাকি? খেলা যদি জিততে জায়গা, পরের দিন সকালে দোকানের সামনে গিয়ে কে সালমান তোমরা বুঝলে দিছে তো তোর দলের হারায়া। এমন একটা মজা নেওয়ার লাগে আপনি রাতের বেলায়, ঠান্ডা দিনে হোক আর গরমের দিনে হোক, গভীর রাতে ওইটা আপনার পছন্দের দলের খেলা দেখার জন্য সজাগ হয়ে যান। এর যুবক ভাই একটু মনোযোগ দিয়ে শুনেন, আপনি খেলা দেখার মজা পাইছেন বলেই তো আপনি খেলা দেখেনি, খেলার টানা আপনারে ঘুমাইতে দিল না। কিন্তু আমি আপনারে বলবো, মাঝে মধ্যে গভীর রাতে এমন একটা টার্গেট করে মাঝে মধ্যে ওইটা একটু জমানা যায়, নামাজের বিছানায় একবার দাঁড়ায় যান, রবের কদমে একবার সেজদা দিয়া দেখেন মজা লাগে কি লাগে না। এই মজা যদি একবার আপনার দিলের ভিতরে রব একবার ঢুকাইয়া দেন, আর এই মজার স্বাদ যদি একবার আপনি পেয়ে যান, জীবন আপনার পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এমন নিয়ত আমার আপনার জীবনে হয় না। কথা ঠিক কিনা জুড়ে বলেন? আল্লাহর রাত আর দিনের কসম করছেন, দুইটা কসম করে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন, হাবিব আপনার রব আমি আল্লাহ আপনারে সারি নাই, ভুলি নাই। বেঈমানের বাচ্চাগুলি আপনারে বলছে আমি আল্লাহ ভুলে গেছি, লেগা কি হয়েছে? আমি আল্লাহ তো আপনারে ভুলি নাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 1 নম্বরে বলছিলাম সূরাটা নাজিল কোন সময় হয়েছে, নাজিল হওয়ার সময়টা তো জানছেন। এইবার আসেন 2 নম্বরে বলছিলাম কেন নাজিল করছেন, কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা এই সূরা নাজিল করে আমার আপনার নবীরে সান্ত্বনা দিলেন, বেঈমানের বাচ্চাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য তাদের কথার এই সূরা আল্লাহ পাক নাজিল করছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা আমার নবীরে জানাই দিলেন, বন্ধু মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি রব আপনারে বলি নাই, আপনার রব আপনারে ছাড়ে নাই। আল্লাহ বুঝাইতে চান, বন্ধু কেমনে আপনারে বলতাম, আমি আল্লাহ কেমনে আপনারে বইলা যায়, আমি আল্লাহ নিজে না আপনার জন্য পাগল। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ বানাইলাম, এই দুনিয়ার জমিনে যত নবী রাসূল আমি আল্লাহ পাঠাইছি, সব নবীদেরকে আমি আল্লাহ মহব্বত করলাম, তারাও আমারে মহব্বত করে। কিন্তু এমনও নবী আছেন আমি আল্লাহকে পাওয়ার জন্য নিজের সন্তানের গলায় ছুরি লাগাইল মিনা বাজারের ময়দানে।
কিন্তু এত মহাব্বত আর এত টান আবেগ দেখানোর পরেও কোন নবীরে আমি আল্লাহর কাছে আনার মতো সুযোগ দিলাম না। ওগো বন্ধু, মুসা কালিমুল্লাহ তুর পারে আসতে পারলো, এর বেশি মুসা কালিমুল্লাহ যাইতে পারলো না। ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি পাইছেন নিজের গলার, নিজের সন্তানের গলায় ছুরি লাগায়া। কিন্তু নবী গো, এত আবেগ আর ভালোবাসার পরেও আমি আল্লাহর কাছে আসার সুযোগ দিলাম না। কিন্তু আপনারে কেমনে বলতাম, আপনার প্রেমে তো আমি আল্লাহ স্বয়ং নিজে পাগল হয়ে গেলাম। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। হাবিব, কোন নবীরে আমি আল্লাহর কাছে আসার সুযোগ দিলাম না, বরং আপনি যা বলেছেন আমি আল্লাহ তা মঞ্জুর করলাম। আপনারে 7 আসমান পাড়ি দিয়া মেহমান বানাইছি, আমার কাছে আমি আল্লাহ মেজবান হইছি। আমার আপনার নবীরে আল্লাহ তাআলা আল্লাহর কাছে নিচে কি নিচে না? সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। এই মাশাআল্লাহ আমার নবী মেরাজ করাইছেন, জবর করাইছেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু কেমনে আপনারে মহব্বত করছি, ভালোবাসছি, আপনি কোন ভুলে গেছি। হাবিব, আপনারে যেমন স্পেশাল ভাবে আমি আল্লাহর কাছে আনলাম, আর কোন নবীর আসার সুযোগ দিলাম না। কারণ স্বয়ং আমি আল্লাহ নিজে আপনার জন্য পাগল। এই দুনিয়ার জমিনে কে আপনার উপরে দরুদ পড়লো আর পড়লো না, এইটা নিয়ে আমি আল্লাহর কোনো বক্তব্য নাই। কারণ দরুদ পড়লে তা যে পড়বে তার লাভ, যে পড়বে না তার লস। আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ নিজে বলেন, আমি স্বয়ং আমি আল্লাহ নিজে দরুদ আর সালাম পাঠ করি ফেরেশতা লইয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ নিজে তো আপনার উপরে দুরূদ সালাম পাঠ করি ফেরেশতা লইয়া। নবীর আল্লাহ মেরাজে নিছেন, কেমনে নিছেন একটু বললে কোনো অসুবিধা হইব? রাজি আছেন তো? আমার আল্লাহ আমার নবীর কেমন ভালোবাসেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার নবীর আল্লাহ তাআলা রওনা করাইলেন। জিবরাইল আলাইহিস সালাম 7 আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন দাঁড়ায়া গেল, এবার জিবরাইল আমার নবীর ডেকে বলল, নবী গো, আমি জিবরাইল আর একটা কদমও সামনে যাইতে পারবো না। কেন রে জিবরাইল? বলে, ওগো নবীজি, আমার আর সামনে যাওয়ার অনুমতি নাই। আমার নবীর এই জায়গায় রেখে জিবরাইল নিচে চলে আসছেন। আমার নবী একা একা সেই জায়গায় দাঁড়ায় রইলেন। আমার নবী একাকিত্ব বোধ করছেন। কিন্তু আমার নবীর আল্লাহ তাআলা কেমন মহব্বত আর ভালোবাসেন। নবী তাকায়া দেখেন, ডানে বামে সামনে পিছনে প্রত্যেকটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়া নবীর নামের ডিজাইন করে রাখছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আনন্দের ছুটে, খুশির ছুটে নবীর চোখ মুবারক দিয়া পানি বাহির হয়ে গেল। ওগো মালিক, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি ভালো অবস্থান পায়, ভালো অবস্থানে যদি যায়, তখন সে তার আত্মীয় স্বজনের কাছে খবর দেয়। আমার নবী তখন আনন্দের ছুটে কান্না শুরু করলো। কান্না 2 রকম হয়, দুঃখের কান্নাও হয়, সুখের কান্নাও হয়। কত মানুষ ঘরের টাকা পয়সার অভাব নাই, খাট পালঙ্কের অভাব নাই, দামি দামি খাট পালঙ্কে ঘুমায়, তারপরেও বান্দা কান্দে আর বলে, মালিক রে, এখন তো আমার ঘরে কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার জনম দুঃখিনী মা অসুস্থ থাকার সময় 1 কেজি মালটা কিনে খাওয়াইতে পারলাম না।
এখন আমার ঘরে ফ্রিজ আছে, কত আমি রং বেরঙ্গের খাবার ফ্রিজে রাইখা খাইলাম, কিন্তু আমার বাবার ওষুধ রাখার সময় একটা ফ্রিজ কোনো জায়গায় আমি পাইলাম না। আজকে আমার ঘরে সব আছে, কিন্তু আমার জনম দুঃখ নিয়ে আব্বা আম্মা নাই। কত মানুষ তো টাকার বান্ডিল হাতে লইয়া এইভাবে টাকাই মনে করে না, টাকা হাতে লইয়া কান্দার বলে টাকা রে ধরা তো দিলি, কিন্তু আমার আব্বা আম্মা বাইসা থাকতে আর ধরা দিলি না। পারলাম না মনের মতো করে মারে চিকিৎসা করাইতে পারলাম না। টাকার পরেও মানুষ কান্দেন। আমার নবী সেই জায়গায় দাঁড়ায় কান্দের বলে, মালিক এই সুখের কথা আমি কার কাছে জানাই? কারণ হলো আমার যে আব্বা আম্মা এই জগতে আপন বলতে কেউ না। বর্তমান আমার চাচা আমারে পাগল বলে পাথর মারিয়া ঢিল মারেন, পাথর দিয়া ঢিল মারে আর পাগল বলে আমি রাসূল মক্কা জমিনে সহ্য করতে পারি না। আমার চাচা যেমন তেমন পাথর মারে, আমার চাচার দেখা দেখি অন্য মানুষও পাথর মারে। আল্লাহ বলেন, বন্ধু আসেন আমি রব, আপনার জন্য আমি আল্লাহ একলাই যথেষ্ট। আমার নবীর আল্লাহ কাছে নিয়ে যাবেন, এবার নবীর সামনে রওনা দিবেন। যেই জায়গায় নবী কদম রাখবেন সেই জায়গা অনেক সুন্দর সুন্দর গালিচা দিয়ে আল্লাহ সাজায় রাখছেন। আমার নবীর মনে মনে ধারণা হলো এমন সুন্দর জায়গায় কেমনে ভা দিব, কারণ পায়ে তো জুতা মুবারক আছে, ধুলা বালু যদি লাগে। আমার নবীর একটু ধারণা হইল জুতা বুঝে খুলে যাবেন। আল্লাহ বলেন, হাবিব আপনার জুতা মুবারক খোলার প্রয়োজন নাই, জুতা মুবারক লইয়া আপনি রওনা হয়ে যান। আপনার জুতা মুবারকের দুলা মুবারক দিয়ে আমি রব সেই জায়গা ধন্য বানায় দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন আমার নবীর কাছাকাছি আল্লাহ গেলেন, আল্লাহর কাছে আমার নবী গেলেন। দুইজন বন্ধুর কাছাকাছি হইছে। দেখেন মহব্বতের সীমানা কি পরিমাণ। এবার নবীর আল্লাহ তাআলা একটু খুশা দিয়া বলল, বন্ধু কি লইছেন আমার লাগি? সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এবার আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এরপরে আমার নবীর মনটা তো বেশি খুশি না, মনটা দুর্বল। আল্লাহ বলেন, বন্ধু মনটা দুর্বল কেন? নবী বলেন, মালিক রে আপনি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কথা আপনি আমার জিজ্ঞাসা করলেন, কিন্তু একবারও তো আমার গুনাহগার উম্মতের কথা বললেন না। বন্ধু কি কোন আপনারে সালাম দিলাম, তারপরেও কি আপনি খুশি না? বলে না কেন? বলে আপনি আমারে সালাম দিয়েছেন, আমার গুনাহগার উম্মতকে তো আর দিলেন না। আল্লাহ বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ বলেন, আপনার সমস্ত নেককার উম্মতের উপর আমি রবের পক্ষ থেকে সালাম। রাসূলকে মানি না, মানেন না? বলে না কেন মানেন না? বলে আপনি আমারে সালাম দিছেন দূরের থেকে কাছে থেকে, আর আমার উম্মতরে দিবেন দূরের থেকে, কেমনে মানি? কি করতাম? আপনার উম্মতকেও কি কাছাকাছি গিয়ে দেওয়ান লাগবো? জিরো। আবার আল্লাহ আমার নবী জানাইলেন, হাবিব সাত আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আপনারে আমার কাছে আইনা মেহমান বানাইলাম। এইবার যদি আপনার দরখাস্ত আমি মঞ্জুর না করি, এটা কেমনে হয়? এটা তো কোনোদিন হইতে পারে না। এইবার আল্লাহ তাআলা আমার নবীরে জানাই দিলেন, বন্ধু আপনি একটা দরখাস্ত করছেন আর আমি মঞ্জুর করব না, এটা তো হইতে পারে না। জান আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, আপনার সমস্ত উম্মতের আমি আল্লাহ তাআলা জান্নাতে সরাসরি সালাম দিয়ে দিব। কারণ দুনিয়াতে মানুষ দেখার কোনো সুযোগ নাই।
এবার নবীজি বলেন তাহলে একটা দলিল দিলেন, ডকুমেন্ট দিলেন, দলিল দেওয়ান লাগবো। বলে জি। এইবার আসেন, প্রত্যেকটা কাজের সময় সাক্ষী দলিল থাকার দরকার আছে নি? বাপে খেত বিচে গেছে গা, ভূতে কইতো বন্দুক দিছে, বেচছে না, কি কম বাপে বিচে গেছে গা, কইতো বন্দুক দিছে, ভূতের টিয়া বসে গেছে গা, বেটার নামে মামলা দিয়ে এর 14 সিরিজ জেল কাটাইতেছে আর জায়গা বুক করে খাইতেছে। এমন ঘটনা ঘটে না? এদেশে মনে নাই, তাই এটা বুঝুই না, এই দেশের মানুষ, এই দেশের মানুষ বুঝুই না, এটা আল্লাহ মানুষ না, সবাই মোটামুটি আল্লাহ বোঝা যাইতেছে, তাহাজ্জুদ বুঝার ব্যক্তি বুঝে নাই তা। কত দলিল লেখক রে, একবার ঘুষ খায় একবার জায়গা আরেকবার লিখে দিয়েছে। দলিল লেখক আছে না এমন? হ্যাঁ, একটা সিগনেচার দিলে সারা যায়, হ্যাঁ সোয়ালে আয়, বিহালে আয়, এর অর্থ হলো কিছু ঘুষ লই তার নাম লেগে, তাইলে তো সিগনেচারটা দিলাইতাম ভারী। খাইতা সৎ খা, ঘুষ খাইতে খাইতে পেট করলে সৎ বড় আইতাছে সামনে, কইতাছি একটু অপেক্ষা করো, হাতিয়া দিলে দিও, না দিলে না একটু কইবার সুযোগ দিও না মরে নাকি, কে পয়সা দিলে দিয়ে না দিলে নাই, খাওয়ান দিলে না দিলে না অসুবিধা নেই, খাওয়ান আমার গাড়িতে আছে, অসুবিধা নাই, আমি খাওয়ান লই করি, একটু কইবার সুযোগ দিই না, আইসি যেহেতু কইতাম একটু কইবার সুযোগ দিয়ে দিই। যাই হোক, এইবার আল্লাহ বলেন দলিল দিতাম বলেছি, নবীজি কো দলিল দেন, আল্লাহ কো এমন একটা দলিল দিয়ে দেবো কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আইব আর যাইব সব এই দলিল করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আল্লাহ নিজে কোরআনে একটা আয়াত বানাই দিয়েছেন, আয়াত আল্লাহ বলেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, আল্লাহ কোরআনে দলিল দিয়ে দিলাম, আমি আল্লাহ আপনার উম্মতের জান্নাতে সালাম দিলাম। আল্লাহর সালাম যদি জান্নাত আমরা ভাই কপাল ভালোই না খারাপ হলো, সালাম রাজা আল্লাহ কত সুন্দর করে দিব। আমরা তো সালাম দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কিন্তু আল্লাহর সালামের প্রকারটা ভিন্ন। আল্লাহ কেমনে সালাম দিব, আল্লাহ সালামের কথাটা আল্লাহ কোরআনে জানাই দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তাআলা এমনি যখন জান্নাতীরা সালাম দিব সব জান্নাতীরা মাথা ঘুরে গেল, কিরে এমন মধুর সালাম কে দিল রে, জীবনে তো শুনছি না, তো কণ্ঠ মধুর কণ্ঠ তো জীবনে শুনছি না রে, এমন সুন্দর আওয়াজ কে দিল, মাথা ঘুরাইব। আল্লাহ কবে এই বান্দা মাথা ঘুরাইস না, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ সালাম দিছি, আমি আল্লাহ। এই মিয়া এই সময় যদি আল্লাহ সালাম না আমরা ভাই কপাল ভালোইব না খারাপ হইব। আল্লাহ আমাদের সকলকে রবের সালাম পাওয়ার তৌফিক দান করুন, আমিন। যেই কাজ করলে রবের সালাম জান্নাতে পাবো সেই কাজ করে মরণ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। এইবার নবীর আল্লাহ বলেছেন ঠিক আছে আপনারে আমি আল্লাহ মঞ্জুর করলাম, দরখাস্ত নেন, আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিলাম, লয়ে যান। কয়েক তো নামাজ লইয়া নবী আনন্দের ছুটে জমি নাইতেছেন। মুসা নবীর সাথে যখন দেখা হইল, মুসা নবী বলেন বন্ধু আপনারে কি দিছেন হাদিয়া? আমার নবী আনন্দে বললেন আমার রব আমার গুনাহগার উম্মতের 50 ওয়াক্ত নামাজ দিছেন। মুসা নবী বলেন আর নিচে যায়েন না, কিন্তু ঝামেলা বাজে যাবো। আরে কি কম, আর নিচে যায়েন না, ঝামেলা বাজবো। আরে কিসের ঝামেলা? কইতা পারতো না 50 ওয়াক্ত নামাজ পড়তো, কারণ আমি জানি তা কি বেজাইল্লা জিনিস আমি চালাইছি উম্মত, পারতো না। যে বেটা ডিস্ট্রিক্ট টাক চালায় এই বেটা জানে এটার স্টার্টিং কেমন শক্ত, কি কম। মুসা নবী বললেন আর নিচে যায়েন না, এটা পারতো না, বরং আপনার আরো দোষী বানাই লেব। বেঞ্চে কাম করছে কেমনি 50 ওয়াক্ত সময় দিই ভাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরেও কেউ কেউ যদি 2 ওয়াক্ত দিত ভালোই ধরি, কি কা। এখানে একটা প্রশ্ন হইল হুজুর আমরা যে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবো না এটা আল্লাহ তো আগেই জানে, কিন্তু মুসা নবী ফাড়াল লাগে কি লিগে আল্লাহ কমায় আগে কেড়ে দিল না? কথা কও, আগে আল্লাহ আগে জানে না? আল্লাহ যদি আগে জানেন তাহলে মুসা নবী কেন ফেরত পাঠান লাগে, আল্লাহ আগে কেন কমায় দিল না? মুফাসসিরিনে কেরামগণ বলেন
আল্লাহ তাআলা বুঝাইতে চান আমি রব যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বুঝাইতেছেন আমার বন্ধু আমার কাছে একবার আসছে রে, আমি আল্লাহ আমার বন্ধুর এমন সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ একবার দেখে আমার নিজেরই তৃপ্তি গেছে না। আমি আমার বন্ধুর এমন সুন্দর করে আমি বানাইলাম, আমার বন্ধুর মতো এমন সুন্দর এই জগতে আমি রব আর কোনো কিছু বানাই নাই। এই দুনিয়ার মানুষ সবাই সুন্দরের জন্য পাগল, একটা সুন্দর ছেলে সুন্দরী মেয়ের জন্য পাগল, সুন্দরী মেয়ে সুন্দর ছেলের জন্য পাগল। সুন্দরের কারণেই যদি মানুষ মানুষের জন্য পাগল হয়, ভালোবাসা হয়, তাহলে সর্বপ্রথম ভালোবাসার অধিকার হইল আমার আপনার নবী। এই কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন। আমার নবী এত সুন্দর ছিলেন, সর্বপ্রথম ভালোবাসার পাওয়ার যোগ্য আমার নবী। এই কারণে আল্লাহ নিজে বলেন এমন সুন্দর করে বানাইছি আমি আল্লাহর দেখলে শুধু ভালোই লাগে। আমার নবী যাইতে যাইতে 9 বার গেছেন, প্রতিবারে 5 ওয়াক্ত করে কমাইছেন, 5 নং 45 বাতিল, বাকি আছে কত? এবার আল্লাহ বলেন বন্ধু 50 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত লইয়া আপনি যান, একটা সুখবর লইয়া যান। কি সুখবর? বলে আমি আল্লাহ দেউন না, আমি আল্লাহ নেউন না, আমি আল্লাহ যা দিলাম আমি আর ফেরত নেই না। আমি একটা সুখবর দিলাম, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করিয়া যায়, আমি আল্লাহ সুখবর দিলাম তার আমলনামায় 50 ওয়াক্তের সওয়াব দান করে দিব। এইবার বলেন তো নামাজ পড়লে লাভ আছে না নাই? যুবক ভাইরে, কত যুবক মানুষ এই যে শীত গেল, গরম গেল, বছরের পর বছর গেল, নামাজ কি জিনিস বেটা বোঝে না। মাঝে মধ্যে শুক্রবারে যান, বন্ধু বান্ধবের সাথে তাল মিলে যান, নামাজ কেমনে ফরন লাগে নামাজের সিস্টেমই বান্দা জানে না। একদিকে ইমাম সাহেব খুতবা দেন, অন্যদিকে সে বেটা মোবাইল টিপে। কথা কন্যা দি, একদিকে ইমাম সাহেব খুতবা দেন, অন্যদিকে দেখে কোন বলটা দিয়া বিরিয়ানি আনছে নাহলে জিলাপি আনছে, এটা বিচারে। মানুষ নামাজের সেজদায় এই বেটা জিলাপি খায়ালা সেজদার ভিতর থেকে। এই যে নামাজে গেলাম আইলাম, গুরুত্ব কি জিনিস বুঝি না। কোনো একটা চাকরির দরখাস্ত করতে যদি যান, কোনো জায়গায় যখন কাজ করতে যান, যেই জায়গায় কাজ করতে যাবেন, যার বাড়িতে যাবেন, তার বাড়িতে গেলে কিন্তু নতুন নতুন গেলে আর বেশি কথা আপনি বলেন না, চুপচাপ করে থাকেন, দমক দিলেও আপনি নিজে মাইনা নেন। দুনিয়ার একজন মালিকের হুকুম মানতে গেলে যদি নীরবে চুপ থাইকা সব কিছু সহ্য করতে পারা যায়, আপনি তো রবের সামনে গেলেন, রবের করে হাজিরা দিতে গেলেন, এইখানে গিয়ে কেমনে আপনার অপচয় করা হয়, এইখানে গিয়ে কেমনে, এইখানে গিয়ে কি করবেন, এই সিস্টেম হয়ে আমি আর আপনি অনেকে জানি না। কপালপুরা আমার যুবক, এই জন্যে বলি, এই যে মাহফিল করতেছেন, পরিশ্রম করেন, বিভিন্ন আরো অন্যান্য ইবাদত করেন, এমন 1000 মাহফিল জোড়া দিলেও নামাজের একটা সেজদার সমান হবে না। এমন 1000 মাহফিল জোড়া দিলেও নামাজের একটা সেজদার সমান হবে না। এই জন্যে যুবক ভাই নামাজটারে বন্ধু বানান, যাই করেন অসুবিধা নাই। স্কুলে পড়েন, নামাজের সময় এসে আপনি নামাজ পড়েন, তাকায় দেখবেন আপনার মধ্যে অনেক ছেলে আছেন স্কুলে পড়েন কিন্তু আজান হইলে মসজিদ ছাড়া বুঝে না। আপনার মতো কত ছেলে আছেন বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করেন কিন্তু রমজান মাসে তার মাথায় বাড়ি দিলেও একটা রোজা ভাঙ্গে না। কত মানুষ তো বৈশাখ মাসে রমজানের রোজাগুলি রাইখা এত বিশাল বড় বড় দানের পূজা লইয়া বড় কাজ করিয়া যায়, পানির তৃষ্ণা কি তার বুঝি লাগে না, বলে তার পানির তৃষ্ণা আছে কিন্তু রবের ভালোবাসা দিয়া পানির তৃষ্ণা নিবারণ করে রাখে। এই কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। রবের প্রেম আর মহাব্বত দিয়া নবী রমজানের রোজাগুলি রাখেন, গরমের তৃষ্ণা তারে আর ধরতে পারে না। ভাইরা আমার নিজের চোখে অনেক মানুষ, এই দুনিয়ার সুখ তো আসল সুখ না, এই দুনিয়ার অসুখ অশান্তি ও আসল অশান্তি নয়।
কারণ এই দুনিয়াটা আল্লাহ তাআলা সাজাইছেন সুখ আর দুঃখ একসাথে মিলায়া, সুখ আর দুঃখ একসাথে মিশ্রণ করে আল্লাহ সাজাইছেন। এই দুনিয়া অশান্তি অস্থায়ী জায়গা, তারপরেও আমার আপনার চলার কোনো এমন গতি, হারাম মানি না, হালাল মানি না। কারণ নিজের পরিবার কেমনে ভালো থাকবো, নিজের সন্তান কেমনে ভালো থাকবো, হারাম খাইলাম, হারাম পর্যায়ে উপার্জন করলাম, একদিনও খবর নিলাম না, মরণের পরে জবাব তো আর পরিবার দিত না। এইবার টাকা কামাইছেন, হারাম মানলেন না, হালালও মানলেন না, যেমনি মন চায় এমনি কামাইছেন। টাকা পয়সা কামাইছেন, 5 তলা বাড়ি বানাইছেন। আরে টাকাওয়ালা বাবা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। 5 তলা বাড়ি বানাইছেন, হারাম হালাল না মাইনা মনটা যেমনি চায় এমনি চলছেন। অসুস্থ হয়েছেন, আপনার 5 তলায় বাড়ির থেকে নামায়া হসপিটালে বগুলারও ভর্তি করলো। যেই ছেলের জন্য টাকা কামাইলেন, ছেলেদের জন্য পরিশ্রম করলেন, হারাম খাইলেন, ওই ছেলে 5 দিন আপনার হসপিটালে থাকার পরে পরের ছোট বাইরে ফোন দিব, আমি 5 দিন থাকছি, আমার আর ভালো লাগে না, এবার তুই আয়া 5 দিন থাক। আরে কথা ঠিক না বেঠিক, জুড়ে বলে। আপনার বিবি বলবেন আমি একা একা কেমনে বাড়ি ফালায়া যায়, বাড়ির মধ্যে তো অনেক দামি দামি গরু ছাগল আছে, এটার তুই সুরে বুড়ে যদি নেগা, টাকা পয়সা আছেন, কেমনে যায়, একা একাই বাড়ির থেকে যাইতাম পারি না। আপনার বিবিরই তো করতে কম করলেন না, অসুস্থ হইলেন আপনি হসপিটালে, আপনার বিবি বাসায়। কথা কন্যা দি। আপনার ছেলেরা যারা আছেন একদিন সবাই 5 দিনের বেশি থাকে না, 2 দিন থাকে, 2 দিন থাক, আমার একটা কাজ আছে, আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, আমার জিরা স্কুলে যাইব, আমি লয়ে যাব। টাকা কামাইলেন আপনার ছেলে মেয়ের জন্য, এখন আপনার ছেলে দিয়ে আপনারে ভাড়া দিল না, কি করলেন? এই জন্য দুনিয়া আসল উত্তম নয়, উত্তম হলো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন হাবিব, পরকাল আপনার জন্য উত্তম বানাইলাম। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আমার নবীর সান্ত্বনা দেন, বন্ধু অচিরে আপনার রব আমি আল্লাহ আপনারে এমন কিছু নিয়ামত দিব, পুরস্কার দিব, যা থেকে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবীর আল্লাহ কি দিবেন কোন উল্লেখ নাই, তবে আল্লাহর নবী বলেন উম্মত, কঠিন মুসিবতের দিনে আমার রব আমার হাতে রবের প্রশংসার পতাকাটা দিয়ে রাখবেন। কঠিন মুসিবতের দিনে আল্লাহ আমার হাউজে কাউসার দিবেন আর বলবেন হাবিব আপনার উম্মতের আপনি নিজের হাতে হাউজে কাউসার পিলে দেন। ওই দিন আমার নবীর আল্লাহ হাউজে কাউসারের মালিকানা বানাবেন। ওই দিন আমার নবীর আল্লাহ শাফাতে কুবরা দিবেন। আমার নবী সুপারিশ করে করে গুনাহগার উম্মতের ফায়সালা করবেন সেই দিন। সুবহানাল্লাহ। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু কেমনে ভুলতাম আপনার, এত আমি আল্লাহ এতিম পাইছিলাম, কিন্তু আমি আল্লাহ আশ্রয় দিলাম আপনারে, আমি আল্লাহ ভুলে গেলাম, এই শুনে আপনি কষ্ট পেলেন, কিন্তু আমি রব আপনারে ভুলতে পারি না। আমি রব আপনার এতিম পেয়েছিলাম দুনিয়াতে, আমি আল্লাহ কি আপনার এতিম পাইলাম না? আপনার কি মনে নাই? আমি আল্লাহ তো আপনার এতিম পেয়েছিলাম, কিন্তু আমি আল্লাহ আশ্রয় দিয়েছিলাম। যদিও আপনার এতিম বানায় পাঠাইলাম, কিন্তু আপনার সাথে দুর্ব্যবহার করার সুযোগ কেউ আমি দিছি না। সবাই জানতো এটা সাধারণ ব্যক্তি না রে, অসাধারণ ব্যক্তি। সুবহানাল্লাহ জোরে বলে। সাধারণ ব্যক্তি না, এটা অসাধারণ ব্যক্তি হবে। নবীর চাচা যারা আছে আবুল আহাব, আবু জাহেল, আবুল আবুদ বাসাইবা যারা আছেন সবাই জানতো আমার নবী সত্যিকারের নবী। কেমনে বুঝতো? নবীর চাচা যারা আছেন আবু তালেব অথবা আবুল আহাব, একদিন মানুষ বলেন কিরে বৃষ্টি দিয়ে হয় না এলাকায়, কি করতাম? নবীর চাচা আবু তালেব আবুল আহাব বলেন বৃষ্টি কেমনে পড়ে আমরা বললে তো কোনো লাভ হইতো না, তবে আমার একটা বাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলে। আরে আমার বাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যেই মালিক বৃষ্টি দিবেন তার সাথে সম্পর্ক অনেক ভালো রে। আমার ভাতিজারে বললে হয়তো বা বৃষ্টি আল্লাহ দিতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। যদিও নবীরে মানতো না, কিন্তু জানতো আমার ভাতিজার সাথে আসমানের মালিকের গোপন একটা সম্পর্ক আছে।
আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতিম পেয়েছিলাম কিন্তু আমি রব তো আপনারে আশ্রয় দিলাম বন্ধু। কেমন আশ্রয় দিলাম, কেমন আমি আশ্রয় দিলাম আপনারে। আপনার বাবা ছিল না কিন্তু আমি আল্লাহ তাআলা আপনারে তামাম মক্কার জমিনে আলামিন উপাধি দিয়ে দিলাম। মানুষ আমার নবীর কাছে আমানত রাখত বিভিন্ন ব্যবসার টাকা পয়সা। মক্কার মানুষ বেঈমান যারা আছেন নবীরে মানত না, কিন্তু তারা জানতো এই মক্কার জমিনে কোনো একজন ভালো মানুষ যদি তাকে আসমানের নিচে, এই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, এতিম পাইছিলাম কিন্তু আমি আল্লাহ তো আপনার এতিমের মতো রাখি নাই, বাদশার মতো আপনার লালন পালন করাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন। বাইরামাত এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। বন্ধু আল্লাহ কত সুন্দর করে বলেন ওয়াজাদাকা ইলান ফাআগনা। হাবিব, দুনিয়ার জ্ঞান বুদ্ধি আপনার ছিল না কিন্তু আমি রব আপনার দুনিয়ার ইলম দান করলাম, এমন ইলম দিলাম। নবী বলেন উতিতু ইলমাম মিনাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমার রব আমার এমন ইলম দান করছেন দুনিয়ার শুরু এবং শেষের ইলম দান করছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন দুনিয়ার জমিনে অন্যান্য ধনাঢ্য পুরুষ মহিলাদের মতো আপনার ধন সম্পদ ছিল না কিন্তু আপনার দিলের ভিতরে কোনো লোভ ছিল না, আমি আল্লাহ লোভ আপনার দিলের থেকে উঠাইয়া দিছি। আমরা লোভ আসেনি, কথা কোন আসেনি? সরকারে গরিব একটা ঘর দিছে এবার না খাইলিছে, এতিম বাচ্চারা সরকারে বাতা দিছে হেরাই না খাইলিছে ওদের। হ্যাঁ, আল্লাহ বলেন এতিমের মাল যারা ফেটে ঢুকাইছ জাহান্নামের আগুন ঢুকাইছ, ফুইরা একদিন ফাইটতে পাইলে ওই দিন আর উপায় নাই, ওই দিন শীতকালে আর কোনো লাভ হতো না। এতক্ষণ পর্যন্ত যা আল্লাহ আমার নবীরে বলছেন শুধুমাত্র সান্ত্বনা দিচ্ছেন, স্মরণ করাই দিয়েছেন। কেমনে বলতাম দেখছেন না আমি আপনাদের কি দিছি, কি কি করছি আপনার। এখন আল্লাহ আমার নবীরে সবক দিতেছেন। বন্ধু ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ওগো বন্ধু একটু গভীর মনোযোগ দিয়া কথাগুলো শুই না জান। আল্লাহ আমার নবীর জানা দিলেন হাবিব ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ তাআলা আমার নবীরে বললেন বন্ধু আপনি এতিমদের বেলায় বিনয়ী হন, এতিমদের বেলায় সদয় হন। আল্লাহর নবী বলেন উম্মত যার বাবা নাই রে সে বুঝে বাবা হারানোর কি যন্ত্রণা, যার মা নাই সে বুঝে মা না থাকলে কি পরিমাণ কষ্ট আর ব্যথা লাগে। এই দুনিয়ার জমিনে হাটে বাজারে কত মানুষ তো আমার আপনার সাথে মহব্বত আর ভালোবাসা দিয়া ডাক দেয়, কিন্তু বাবার ডাকের সাথে একটা ডাক মিলাইতে পারলাম না। মায়ের ডাকের মতো একটা ডাক আজ পর্যন্ত কেউ দিতে পারল না। আল্লাহর নবী আমার আপনারে জানা দিয়েছেন উম্মত এতিমদের বেলায় কিন্তু সদয় হও, এতিমদের বেলায় বিনয়ী হও। নবী বলেন কোন মানুষ যদি এতিমের গার্জিয়ান হয়ে যায়, এতিমের দায়িত্ব নেন, রাসূল এইভাবে আঙ্গুল মুবারক দেখায় দিয়া বলছেন দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি এতিমের অভিভাবক আমি নবীর সাথে জান্নাতে এমন কাছাকাছি থাকবেন। কিন্তু আমরা তো এই চিন্তা ভাবনা মাথাত নাই। এরে যুবক ভাই, শীতের দিনে আপনার তো টাকা পয়সা, আপনার আব্বার টাকা পয়সার অভাব নাই, দামি দামি জ্যাকেট আর ব্লেজার পরে আপনি ঘুরিয়া যান। একটা শীতের জামা পরছেন, পছন্দ হয়েছে না, পরের বাজারে আর একটা নতুন জামা কিনে আনলেন, নতুন জ্যাকেট কিনলেন। কিন্তু আপনার তো দেখার দরকার পাশের বাড়িতে, আপনার বাড়ির পাশে এতিম বাচ্চা আছেন, শীতের দিনে এক জোড়া স্যান্ডেল তার ভাও নাই, শীতের দিনে এক জোড়া মোজা তার পায়ে নাই, শীতের দিনে একটা জ্যাকেট গায়ে দিতে পারে না, পাতলা একটা গামছা বা কাপড় গায়ে দিয়া ঘুরে।
এর যুবক ভাই, জীবনে কত টাকা পয়সা কত দিকে নষ্ট করলেন। মাঝে মধ্যে তো আপনারা বিভিন্ন জায়গায় ঘুরতে যান, নিজের একটু দামি বানানোর লাগি টিউবওয়েলের পানি না খাইয়া দোকান থেকে 1 লিটার পানি 30 টাকা দিয়ে কিনা খান। মাঝে মধ্যে এমন একটা সিগারেট খান যে সিগারেটের দাম আপনার 50-60 টাকা, আরো কম বেশিও আছে। নিজের আনন্দ রাখার জন্য মাঝে মধ্যে শীতের দিন আসলে র্যাকেট খেলেন, একটা ব্যাডমিন্টনের ব্যাট কিনেন 4 থেকে 5 হাজার টাকা দিয়া, খেলার গেঞ্জি কিনেন, জুতা কিনছেন, প্যান্ট কিনছেন, খেলবেন। কারেন্টের লাইন দিয়া উঠানে আপনার বাড়ির জায়গা আছেন, সেই জায়গায় খেলার ব্যবস্থা করছেন, খেলতেছেন। আপনার খেলা দেখার জন্য অনেক মানুষই আসবেন, কিন্তু দেখবেন আপনার খেলা দেখার জন্য যত দর্শক আসছেন, এর মাঝে মাঝে কিছু এতিম বাচ্চা, ছোট ছোট বাচ্চা আছেন, গায়ে জামা নাই, শীতের একটা জাম্পার নাই, মানুষের ফাঁকে এইভাবে বললে আপনার খেলা দেখতেছেন। কথা কোন দিন এইভাবে বললে খেলা দেখতেছেন, ঠান্ডা বাতাসে তার শরীরে লোম খাড়ায়া যায়, তার পাশে যে মানুষটা আছেন ওই মানুষটার সামনে অথবা পিছে আজকাই বসেন যেন তার গায়ে বাতাস না লাগে রে। আপনি তো খেলা দেখতেছেন, খেলতেছেন, আপনার গরমের কারণে শরীরের গেঞ্জি খুলছেন, বাড়ি যাওয়ার সময় নিয়ত করছেন গোসল কইরা ঘুমাইবেন, কারণ খেললে আপনার শরীরে ঘাম উঠছে। আপনার শরীরের জামাটা খুইলা গোসল করার জন্য শীতের দিনেও বাড়িতে যান, কিন্তু আপনি দেখবেন আপনার পাশেতে বাচ্চাটা ওইটা এইভাবে বলতে বলতে কাঁপতে কাঁপতে বাড়িতে যায়, তার শরীরে একটা শীতের জ্যাকেট নেই। 5,000 টাকা দিয়ে র্যাকেট ব্যাট কিনছেন, 3,000 টাকা দিয়ে জুতা কিনছেন, গায়ের একটা গেঞ্জি কিনছেন 1,500-2,000 টাকা দিয়া। ভাইয়ের আমার, এই যুবক ভাই জীবনটারে মানব সেবায় কাজে লাগায়া যান। যেই টাকা দিয়া 5,000 টাকা দিয়ে একটা ব্যাট কিনছেন, এইখান থেকে 500 টাকা বাঁচায়া তাই 4-5 জন বন্ধু বান্ধব মিলে একটা ইতিমের গায়ে জাম্পাট লাগায়া দেন, মদিনার থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। এই চিন্তা ভাবনা তো আমার নাই। কত টাকাওয়ালা প্রতি বছর উমরাতে যায়, সেলফি উড়াই আমি 5 বার করছি, 6 বার উমরা করছি। ওই কপাল পুরা, তুই উমরা 6 বার যাইবার লাগে তোর কাটা কইছে, তোর পাশের বাড়ি দিয়ে 3 বাচ্চা না খাইয়া ঘুমাই রইছে। কথা কোনা তোর 6 বার যাইবার লাগে কাটা কইছে। আমার পাশের বাড়িতে 3 বাচ্চা, শীতের দিনে 1 মুঠো গরম ভাত তার মুখে নাই। তোমার বাড়ির ফ্রিজের গোশত রাখতে রাখতে ফ্রিজের মধ্যে ময়লা পড়া যায়, আর 1 বছরের ভিতরে একটা এতিম বাচ্চার মুখে 1 কেজি গরুর গোশত জুটলো না। উমরাতে গিয়া বুঝি উমরা করলেই বুঝি আল্লাহ তোরে জান্নাত দিলাইব। পাগল, তোর মাথা মুড়া, তোর মাথা নষ্ট হইছে গা। তোর উমরা সৌদি আরবে রাখবো আল্লাহ, বাংলাদেশে তোর উমরা আনতো না। এই কথা ঠিক নয় বেটি, জুড়ে বলেন। যাইবার সময় তো গেছো অন্তত এতিম বাচ্চার মাল লইয়া। নবীজি বলেন, কোন মানুষ যদি হালাল টাকা লইয়া মক্কা মদিনায় যায়, একটা বাচ্চা মায়ের গর্ভ থেকে জন্ম নিলে পরে যেমন নিষ্পাপ, একটা হাজী সাহেব রে আল্লাহ তেমন নিষ্পাপ বানায়া বাংলাদেশে ভাড়াইয়া দেন। এইবার বলেন, যেই বেড়া নিষ্পাপ এই বেড়াকে খেতে লাইল কাটতে পারেনি। কথা কন্যা দি কত হাজি আছে রে, হজ করার আগে খেতে লাইল কাটতো 4 আঙ্গুল, হজ করে আয়া কাটে 8 আঙ্গুল। নাই মনে হয় হজ করে আসে দোকানে বইয়া চা খাইব, কেউ সাথে কথা কইলে ভালো ভালো আসিনি, বুড়ো হয়ে আসিনি, ভালো বুড়া জিজ্ঞাসা করে বেটা বাইন্ডা তুলবো, আলাফের বাউটা তুলবো। মক্কা শরীফ যে সুন্দর জায়গাও, মানে বুঝাইতেছে বেটা যে হজ করে আইছে, বুঝাইবো আর কি হজ যে করে আইছে। ইয়ে হইলে হিলা বুঝাইতেছে কি দেখুন, আমরা শুনছি না, আমরা হজ করেছি তো, আমি শুনছি না, আমি এবার উমরা করেছি। হ্যাঁ, এবার উনাইতেছ আল্লাহ কত হেরে উনাইবে, তুই হেন গেলে কেন কি কম এলা না উনাইলে আল্লাহ জানতো না আমি যে গেছি। আল্লাহ ঘুমে জায়গা রাত গেলাম, লোক দেখানি করছ ইডাই নই থাকবো, আর হেন যেতে না। এই যুবক ভাই, বন্ধু বান্ধব মিলে তো বিভিন্ন রেস্টুরেন্টে যান, 1 কাপ চা খান 100 টাকা দিয়ে। জানি, আমরা জানি, আমি নিজেও তো খাইছি।
একটা হোটেলে ঘুমাইছি, এক রাত 3-4 ঘন্টা ঘুমাইছি, 5,000 টাকা বিল দিছি। এই হোটেল কি বন্ধ থাকে না, চলে? এটা চালায় আপনার মতো যুবকরা চালায়। দামি দামি রেস্টুরেন্টগুলো আপনাদের মতো যুবকরাই চালায়। যে হোটেলে গিয়ে আপনি খাবার খান, এর চাইতে ভালো খাবার আপনার বাপ মা আপনারা খাওয়া। কিন্তু এইখানে কেন যান? আপনি বুঝান যে আমি অমুক হোটেলে গেছি, অমুক রেস্টুরেন্টে আমি গেছি। এই যে আপনি বন্ধু বান্ধব নিয়ে খাবার খাইছেন, কিছু খাইলেন, কিছু ফালাইছেন, কিছু খাইছেন, কিছু ফালাইছেন। বাপের বাড়ি তো খান, হোটেলে গিয়েও খান। আপনার পাশের বাড়ির 3 বাচ্চা 1 বছরের ভিতরে 1 কেজি গরু গোশত কিনা খাইতে পারে না। 5 জন যুবক মিললে একদিন নিয়ত করেন না, 5 জনে মিললে আমরা 1 কেজি গরুর গোশতকে 3 বাচ্চার ঘরে পাঠাই দিই। এই মদিনার থেকে মদিনার নবী খুশি হয়ে যাব। জীবনটারে মানব সবাই কাজে লাগায় যান। কুরবানির দিন আমার আপনার ঘরে কুরবানি দিলাম, রান্না হইল 10টা 11টা বাজে, কিন্তু এতিমের ঘরে রান্না হয় সন্ধ্যা 7টা 8টার ভরে। দুপুর বেলায় আপনার আমার বাচ্চা কলিজা বাজি দিয়ে খায়া বাহির হয়ে গেল। এতিম বাচ্চার সাথেই তো খেলাধুলা করেন। যখন রাস্তায় দেখা হইলো, জিজ্ঞাসা করলো কি দিয়ে খাইছ? আপনার বাচ্চা তো বললো যে আমার আব্বা কুরবানি দিছি রে, আমি কলিজা বাজি দিয়ে খাইছি আব্বার সাথে। ওই সময় এতিম বাচ্চাটা দৌড় মাইরা মারে গিয়া বলতে থাকেন, মা গো, আজকে না কুরবানির দিন, সবার ঘরে ঘরে রান্নার ঘেরান পাওয়া যায়। আমার সাথে বন্ধু মানুষ তো কুরবানির গোশত কলিজা বাজি দিয়া খাইলো, আপনি আমার দেন, আমি তো কলিজা বাজি দিয়া খাইছি না, আমার দেন। বিধবা মহিলাটা বাচ্চাটারে বুকের সাথে জড়াইয়া কান্দের বলতে থাকেন, মালিক কেমনি বুঝায় তার যে ঘরে গোশত আইলো না, আমি কেমনি বুঝাই যে তার আব্বা দুনিয়াতে নাই, তার গরু কুরবানি হইছে না। বাচ্চা কান্দে না, সুরবান্দা বুঝে না, মা দেন। মায়ের চোখের পানি না খের পানি একসাথে গাল বেয়ে বেয়ে পড়ে, আর বলতে মা মনে মনে বলে, ক্রি এই মহল্লার ভিতরে এমন কেউ কি নাই, আমার বাচ্চাটারে 1 লোকমা গোশত দিয়া খাওয়াই দিব। এই যে কুরবানির গোশত নিয়ে পরিবার পরিজন নিয়ে আরামে খাইলেন, এতিম বাচ্চার খবর আপনি নিলেন না। কি কুরবানি দিলেন? গরু জবাই করার নাম বুঝি কুরবানি? গরু জবাই করলে বুঝি কুরবানি কয়? গরু জবাই করলেই যদি কুরবানি হয়, তাহলে এই দেশের সবচাইতে বেশি কুরবানি সব পাইব কসাই বাড়াই। কথা কন না দি? এইভাবে আপনার বাচ্চাটারে যদি আপনি খাওয়ানোর সময় একটা এতিম বাচ্চারের সাথে আইনা যদি আপনি খাওয়া দেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবেন। এর যুবক ভাই, ঈদের সময় তো আপনার বাচ্চার জন্য রং বেরঙ্গের অনেক ধরনের জিনিসপত্র, জামা কাপড় আপনি আনলেন। আপনার বাচ্চার জন্য যেই জামাটা আপনি আনছেন, আপনার জামাটা পরে আপনার বাচ্চা তো আর ঘরে থাকতো না, পাশের বাড়িতে এতিম বাচ্চার সাথে খেলাধুলা করব। আপনার বাচ্চাটার এই জামা দেখে তো এতিম বাচ্চার মনে কামড় মারবো, কিরে আমার আব্বা যদি থাকতো রে, আমারও তেমন জামা এনে দিত। প্রয়োজনে আপনার বাচ্চার সাথে একটা এমন জামা আপনার এতিম বাচ্চার পাশের বাড়ি এতিম বাচ্চাটার জন্য আনেন, মদিনা থেকে মদিনার নবী খুশি হয়ে যাবে। যুবক ভাই, মাঝে মধ্যে বন্ধু বান্ধব 10-15 জন মিলে খবর নেবেন, মহল্লাতে কয়জনে 3 বাচ্চা আছেন। একটা মহল্লাতে তো আর 10-20 জন থাকে না, 2-4-5 জন সর্বোচ্চ। কথা ঠিক না? মহল্লাতে এমন লোক আছেন, সে যদি প্রতি বছর হিসাব করে তার যাকাতের টাকাটা দেয়, তাহলে এই মহল্লার ভিতরে আর কোনো গরিব থাকতো না। প্রতি বছর যদি দেওয়া থাকে, তাহলে এর পরের বছর যারা গরিব তারা যাকাত দিব। কথা কন না দি? যাকাতের টাকাটা পর্যন্ত হিসাব করে দেওয়া হয় না। আবার ইতালিয়া জায়গা হজ করতো, সেলফিসের আমি উমরা করছি। এবার কোন উমরা হয়েছিনি? কথা কন না দি? উমরা হয়েছে? এই যাকাতের টাকা তো এটা বেটা নিজের না, এটা গরিবের। এতিমের হক, এতিমের হক উমরা করলে বুঝব কি কম। জ্বরের সময় আমি ট্যাবলেট খেলে কামাইব নি? কামাইতে না। এই জন্যে আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। বন্ধু, এতিমদের বেলায় বিনয় হয়। মাঝে মধ্যে যুবক ভাই খবর নিবেন, কোন মহিলার স্বামী নাই, ঘরে বাজার সদাই আসেন, বন্ধু বান্ধব কয়েকজনে মিলে গোপনে তার বাড়িতে 1 মাসের বাজার দিয়েবেন।
ঈদের দিন আসলে বিধবা মহিলার একটা ভালো শাড়ি দিবেন। মহিলার যদি ঘরের বেড়া ভাঙ্গা থাকে, কয়েকজনে মিলেমিশে ঘরের বেড়া ঠিক করে দিবেন। জীবনটারে মানব সবাই কাজে লাগায় যান। ওই মহিলা বাপের বাড়ি যখন যাইব, তার বাপের বাড়ি যে দেশ, ওইখানে গিয়ে কইব, ওই যে বাহের কালমি নাকি আপনাদের গ্রাম, বাহের কালমি, এখানকার মানুষ অনেক ভালো, যুব সমাজ মানুষের প্রতি অনেক মহাব্বত, মায়া মহব্বত। আরে কার দোয়ায় কোন সময় আল্লাহ কারে পরিবর্তন করে বলা তো যায় না। এই জন্য পারবো তো ইনশাআল্লাহ। অবশ্যই করা বাদ দেন। আপনি শুধু টাকা অবস্থায় তো আপনার মা বাপ, আপনি অসুস্থ হইলে টাকা না থাকলে বন্ধু বান্ধবের কাছে আওলাদ চাইছে, দেশ না আমার 5,000 টাকা আওলাদ দে, আমার ছেলেটা অসুস্থ। আপনার চিকিৎসা করে আপনার ভালো রাখার লাগে আপনার মা বাবা আপনার জন্য কত কষ্ট করছে। আর এই সোনার জীবনটারে আপনি নেশা করে নষ্ট করতেছে। আরে কথা ঠিক না বেঠিক জুড়ে বলেন। বর্তমান সময়ে অধিকাংশ যুবক মাদকের সাথে সম্পর্ক যুবক এই সোনার জীবনটারে অঙ্গার বানাইতেছে। মা বাপ কত কষ্ট করে ভালো তোমারে, আজকে তুমি নেশা করে তোমার জীবনে বরবাদ বানাও। কি দোষ না করলো মা বাপ তোমারে ভালোবাসা। কিছু কিছু মা বাপ সন্তানের জ্বালার শুনে বলে যে যদি জানতাম এমন হয়তো তাহলে ছুটি করে মাইলাম। বলে কি বলে না, ভাইরা আমার। এই জন্যে আমরা এই 3 মিসকিনদের খেদমত করব, গরিবের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু ভিক্ষুক আসলে আপনি ফিরাইয়া দিয়েন না, ভিক্ষুক আসলে ফিরাইয়া দিয়েন না। কিন্তু আমরা কাছে ভিক্ষুক আসলে আমরা কই মাফ করো। বেটা যদি না মাফ করতাম না তখন কিতা করবেন? ভিক্ষুক আসলে আমরা কই যান পরে দিব, দমক মারি। কত মানুষ আছে খাবারের সময় যদি ভিক্ষুক আইসা দরজায় দাঁড়ায় তখন দমক দিয়া বলেন, দেখো না খাইতে বসছি, এখন কেলে গাইছে ভরায়। অথচ আপনার বলার দরকার ছিল, আসেন আপনার যা আছে, আমার ঘরে যা আছে তা দিয়া খায় যান। কারণ ফকির মিসকিন যখন আপনার ঘরে হাজির হয়, আপনার দ্বারা হাজির হয়, মনে রাখবেন আল্লাহর ব্যাংক আপনার সামনে হাজির হইছে। আল্লাহর নবী বলেন 3টা জিনিস তোমার কাজে লাগবে, সাথে যাবে। 1 নম্বর যেটা তুমি নিজে খাইছো, 2 নম্বর যেটা পয়রা পুরাতন করছো, 3 নম্বর হলো যেটা আল্লাহর ব্যাংকে জমা রাখছো। ব্যাংক মানে আল্লাহর ব্যাংক কোনটা? ফকির মিসকিন আল্লাহর রাস্তায় দান সদকা করলেন। এইবার বলেন তো আল্লাহর রাস্তায় দান সদকা করলে লাভ আছে না নাই? আরে আমার আপনার তো টাকা পয়সা থাকার পরেও দান সদকা করি না, কিন্তু নবীর সাহাবীর বেলায় তো এমন ছিল, খাইতে পারতো না এরপরেও দান সদকার থেকে বিরত রইতো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে দেখতেছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ে জ্বর, অসুস্থ। জিজ্ঞেস করলেন কি খাইবা? কোনো কিছু খাইতে মনে চায়নি। বললেন একটা ডালিম খাইতে মন চায়। অভাবের সংসার, অনেক কষ্ট করে একটা ডালিম কিনে আনতেছেন। মাঝপথে ফেরেশতারা একজন আরেকজনের সাথে আলোচনা করেন, নবীর সাহাবী হযরত আলী দানের বেলায় অনেক বড় মনের মানুষ। আরেক ফেরেশতা কও বুঝি থাকলেই দে, না থাকলে কেউ দে না। আল্লাহ কো কিরে ধরা দরবার লাগিস না, কাজে লাগিস না, ওই যাইতেছে আলী গিয়ে পরীক্ষা করে লা। আল্লাহু আকবার জুড়ে বলেন। হযরত আলীর সামনে গিয়া ফেরেশতা ভিক্ষুকের বেশে দাঁড়াইছেন, দেন আমারে দেন। ও কি দিদাম? আমার থেকে নাই কিচ্ছু নেই। আপনার হাতের ডালিমটা দিলেন। আমরা হইলে কইলাম তোর সহ দোষ আছে। কিরি একটা ডালিম আনছি বউর লাগে, বউ অসুস্থ, তোর দিলাম ডালিমটা। হযরত আলী বলেন ডালিম দেওয়ান যাইতো না, এটা আমার বিবির জন্য আনছি, ফাতেমার জন্য আনলাম। ফেরেশতা বুঝছে রে, আল্লাহর রাস্তে না বললে আলীর থেকে নেওন যাইতো না। এবার ডেকে বললেন আমার আল্লাহর রাস্তে দেন, আমার খিদা বেশি। হযরত আলী ডেকে বললেন তোমার খিদা বেশি, আল্লাহর রাস্তে চাইছো তো আমার রবের নাম নিয়ে চাইছো, তোরে কেমনে ফিরাইয়া দেই? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকারের মুমিন বান্দা যারা আল্লাহর নাম শুনলে তাদের দিলের ভিতরে কম্পন আরম্ভ হয়ে যাবে। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অসুবিধা নাই, তুমি যেহেতু ক্ষুধার্ত, আমার ফাতেমা মনটা চাইছে খাইতে, তুমি অর্ধেক নিয়ে যাও আর বাকি অর্ধেকটা আমার ফাতেমার জন্য আমি নিয়ে যাই। অর্ধেকটা দিয়ে দিল। এবার ভিক্ষুক বলেন আপনি থাকেন, আপনার সামনে রাইখা এটা আমি খাই। ফেরেশতা তো আসলে খায় না, কিন্তু এমন একটা সিস্টেম বুঝাইছেন, আলী মনে করছে খাইলিস।
এরপরে হযরত আলী বলেন তোমার কি পেট পড়ছি নি? অর্ধেকটা পড়ছি। হযরত আলী অর্ধেকটা তোর, আবার বাকি বাড়ির মধ্যে অর্ধেকটা, দুই অর্ধেকটা ঝামেলা লাগাই লাভ নাই, তুই আল্লাহ পুরোটা করে লা নে, বাকি অর্ধেকটাও তোরে দিয়ে দিলাম। রাস্তায় একটা দিয়ে আইসা যখন রাতের বেলায় বাসায় ঘুমাইলো, মনে মনে ভাবে যদি ফাতেমা জিজ্ঞেস করে ডালিমান শুনি আমি কি জবাব দিব? কি কম আমরা দেশে বিটটা নিলে কোনো একটা ডালিমের কথা কইসলাম, আনতে পারলা না, বিয়া করছিল কে রোজা রাখতে দিল না, ডালিম খাওয়াইতে পারস না পয়সা। কত মহিলা তো আছে যদি ঠিকঠাক মতো সাবানের কথা কয়ে দেয়, যদি এই দিন না আনতে পারেন বেটি কইব এর মেলো আয়া এক কোষ তেল পাইলাম না রে ভাই সাহেব, জীবনটা শেষ করলি তুই। কথা কম যেমন বোঝা যায় সারা জীবন বেটি কেরাসিন মাথা দিয়ে চলছে, হের মেলো আয়া বলে এক কোষ তেল পাইল না, কি পাইছতে? নাসুর বান্দি কত বেসুর মানুষ আছে, এই সব মহিলার ঘরে সংসারে অতি সহজে শান্তি আসে না। কথা কন না দি? স্বামী যা দিছেন তার দ্বারাই সন্তুষ্ট থাকেন, বরকত দিবেন কে? কিছু কিছু স্বামীও কো আরে কুন্ডারে ঘর আনলাম, এটার জ্বালা দেওয়ার ভাল লাগে না, অত কিছু দিও এটারে ফুসাই তারি না, আবার ফাঁসের বাড়ি কুদ্দুসের বউ আছে, এটারে না দিলেও রাও করে না, এমন একটা বউ যদি পাইতাম তাহলে জীবনটা কামে লাগতো। তার মানে বোঝা গেল স্বামী অসন্তুষ্ট তোমার প্রতি। কথা ঠিক না বেটে কিছু বলেন ভাইরা আমার? পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যেই পরিমাণ আপনার স্বামীর সংসার যেই পরিমাণ আছে, আই বুঝে ব্যয় করেন, আবেগের সুরে অন্য মানুষেরটা দেখে যা মন চা তা করেন না, স্বামীর মনে কষ্ট দিয়েন না। যেই বেটার মাসে ইনকাম আছে 20,000, তার বিবিরে যেটা 20,000 অনুযায়ী সে দিতে পারবে, আপনার স্বামী মাসে কামাই করে 10,000, তাহলে তার লগে তুলনা দিলে আমরা কামাই বলি। কথা কন না দি? এই জন্য সবর করতে শিখেন, ধৈর্য ধরতে শিখেন। বাইরে আমার হযরত আলী রাতের বেলায় ঘুমাইছেন, গভীর রজনীতে দরজায় এসে টোকা দিলেন। হযরত আলী বলেন কে রে, এত রাতে আমার দরজায় টোকা দিল? এবার বলছেন আনা সালমান ফার্সি, আমি সালমান ফার্সি। তুমি এত রাত্রে কেন আসছো? সালমান ফার্সি বলে দরজা খুলেন, তোমার জন্য আমার রব জান্নাত থেকে ডালিম পাঠাইছে। যেই মাত্র দরজা খুলছেন, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বললেন আলী কপাল কত ভালো, তোমার রব জান্নাত থেকে ডালিম দিল গো। হযরত আলী বলেন দেখ বাবার দিতেছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দিয়ে এবার থাইমা গেল। হযরত আলী বলেন 9টা কেন? আল্লাহ 9টা দিছে। হযরত আলী বলেন আল্লাহ যদি দিয়ে থাকে 9টা দিত না, 10টা দিব কেন? 9টা আমি মানি না, একটা কম। তুমি কো আল্লাহ দিছে নাকি তুমি দিছে? পারি না, জান্নাত থেকে আইছে। কো জান্নাত থেকে আইলে 10টা আইব, 9টা কে লাগাইতো? ও কেন 9টা কি আইতে পারে না? কো 9টা আইতে পারে, আমি মানতাম যদি আমার আল্লাহ গরিব হইতো। সুবহানাল্লাহ জুড়ে বলে। হযরত সালমান ফার্সি ডাক দিয়ে বলতে লাগলো আলী নে, ওই যে 10টাই তোমার জন্য পাঠাইছে, আমি জানতাম তুমি শক্ত ইমানদার, কিন্তু এমন মজবুত ইমানদার আমার জানা ছিল না। হযরত আলী বলেন কেন রে? আমার নবী না বললেন 1 টাকার বদল 10 টাকা? আমি তো ডালিম করছি দান রাস্তায় একটা, আমি আসলে 10টা আসবো, 10টা থেকে বেশি আইব, কমাইতো না। এই কারণে আমি কইছি 10টা, জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় দান সৎকার দরকার আসেনি। ভিক্ষুক আসলে ফিরাইয়া দেওয়ান যেত না। মাঝে মধ্যে রমজান মাস আসলে যখন কোনো ভিক্ষুক আসেন, পারেন যদি তার একটা শাড়ির দাম দিয়ে দিয়ে, একটা পাঞ্জাবির দাম দিয়ে দেন, এক জোড়া স্যান্ডেল কিনা দেন, একটা লুঙ্গি পারলে দিয়ে দেন। যুবক ভাইরা মিলে তো এরকম কাজ করতে পারেন। নিজের খেলার জন্য একটা জায়গা আপনার ভাড়া নিয়ে নেন, করেন কি করেন না? যে জায়গায় ফসল করতো, ফসল যেই জমির মালিক বেড়ারে কোন চাষা আপনার ফসলে যেই পরিমাণ টাকা হইতো এই পরিমাণ টাকা দিয়া দিব, জায়গাটা আমরা খেলাধুলা করুন। নিজে খেলাধুলা করার জন্য যদি জমিওয়ালারে টাকা দিয়া জায়গায় একটু ভাড়া নিতেন পারে, 10টা যুবক তো ইচ্ছা করলে একটা এতিম বাচ্চার দায়িত্ব নিতে পারেন। কথা কন না দি? মহল্লার 20 জন যুবক মিলে তো ইচ্ছা করলে একটা পরিবারের দায়িত্ব নিতে পারেন। যদি বলেন মা গো আপনার স্বামী না, ইনকামের রাস্তা বন্ধ, আজকের পর থেকে আর কোনো দিন আপনি খাবারের টেনশন করেন না, আল্লাহর কাছে দোয়া করেন, আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এরকম পারবো কি পারবেন না?
নিয়ত করলে আপনাদের দ্বারা সম্ভব। কেন সম্ভব? আপনি তো একলা এখানে বাড়ির থাকেন, মাঝে মধ্যে ঢাকা শহরে ব্যবসা করেন, বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যান। এখানে যদি আপনার পরিচিত দুজন ডোনার থাকে, ভাই আমার বাড়িতে একজন এতিম মানুষ আছে, আমরা এটার দায়িত্ব নিছি, এখান থেকে যদি পারেন সাহায্য করেন। এইভাবে একটা পরিবার চালানি কোনো ব্যাপার না। আপনি অন্য একটা মানুষের লাগে হাত পাতবেন, সাহায্য করবেন, রব স্বয়ং আপনারা সাহায্য করবেন। বিশ্বাস হয়নি ভাই? এই জন্য পারবেন তো ইনশাআল্লাহ। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলেন বন্ধু যা যা বলছি এবার আপনি বলেন। এরা বুঝি কইছে বুইলা দিতাম বা বুইলা গেছি এই কারণে কেমনি আল্লাহ বলছি না, আমি আল্লাহ আপনারা বলছি না। আল্লাহ তাআলা স্মরণ করাইছে, মেয়েতিম ছিলেন আমি আল্লাহ আশ্রয় দিছি, জ্ঞান বুদ্ধি ছিল না আমি আল্লাহ দিয়ে দিছি, ধন সম্পদ আছে না কিন্তু অন্তর থেকে লোভ সরাই দিছি, বলছি কেমন আমি বলতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনার পুরস্কার দিব হাসরের দিন, যেখান থেকে কেউ আপনারা বঞ্চিত করতে পারবে না। এই জন্য সম্মানিত শুধুই এই সূরার ভিতরে আমরা এতক্ষণ পর্যন্ত সূরাটি পড়লাম, শুনলাম, এটার থেকে আমরা কি শিখলাম? প্রত্যেক কাজের শুরুতে বলবো নবীর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই মাসে এই রজব মাস চলতেছে, সামনে আর একটা মাস গ্যাপ, এরপরে রমজান। এইভাবে রজব মাসে আমার নবীর আল্লাহ নিছেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। 50 বাদ দিয়া মাত্র কত? এই 5 ওয়াক্ত নামাজ পড়লে সব দিব কত ওয়াক্ত? রাজি আসিনি ইনশাআল্লাহ। এরপরে এতিমদের বেলায় আমরা বিনিয়োগ, এতিম বাচ্চা শয়তানি করলেও মাফ করে দিয়েন, ধমক দিয়েন। আপনার একটা ক্ষতি করে লেছে একটা এতিম মানুষ, তার আপনি মাফ করে দিয়েন, বুঝাই দিয়েন। কারণ আপনি এতিম বাচ্চা তো, আপনার বাচ্চাটা যখন কেউ মারে আপনার আইসা আব্বাকে জড়াই ধরে করবো, আব্বা অমুকে আমারে মারছে। তো এই বাচ্চাটা যখন আপনি মারে দিবেন, কার কাছে গিয়ে করবো? বিনয় বিনয় কানবো, মার কাছে গিয়ে করবো আম্মা অমুকে আমার মারছে। মাও কানবো আর মনে মনে করবো কেডা বিচার করবো, আমার তো আর গার্জিয়ান নেই। কি বলেন ভাই, কথা ঠিক নেই? এই জন্য এতিম বাচ্চাদের বেলায় সদয় হবেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা আপনার দুনিয়া ও আখিরাতে শান্তি দিবেন ইনশাআল্লাহ। ভিক্ষুক আসলে আমরা ফিরাই দিব না, রাজি আছি তো ইনশাআল্লাহ। এবারে বলে ফেডুক লেগেছে গো, এবারে দোয়া করে দিলেন হুজুর বিরিয়ানি দিলে বলে। যাই হোক, বিশেষ করে আমরা যুব সমাজ যারা আছেন, এই কোন মহল্লার যুব সমাজ যদি ভালো হয়ে যায়, এই সমাজটা পরিবর্তন হইতে বেশি সময় লাগে না। আর যুব সমাজ যদি মাদকের সাথে নেশার সাথে জড়িত থাকে, এই সমাজের মানুষ পুরো সমাজটা নষ্ট হইতে বেশি সময় লাগে না। কথা ঠিক নেই? যারা সমাজের নেতৃত্ব দেন এই ব্যাপারে সোচ্চার থাকবেন, যুবকদেরকে যেইভাবে পারেন ভালো রাখার চেষ্টা করবেন, তাদেরকে মোটিভেশন করার চেষ্টা করেন। সমাজের নেতৃত্ব তারা দিতেছেন, হাসরের দিন আপনারা জিজ্ঞাসা করবো করেন তুই না সমাজের দায়িত্ব নিসলে কি দায়িত্বটা পালন করছিস? এই জন্য দায়িত্ব সম্পর্কে সবাই অবগত থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক লম্বা সময় আপনাদের কষ্ট দিচ্ছে, আল্লাহর রাস্তায় মাফ করবেন। ছোট্ট একটা কথা কয়ে বিদায় নিচ্ছি। একটা হাদিস আপনাদের সামনে বলছিলাম, হাদিসের কথাটা কি বলবো 2 মিনিট। হাদিসে আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান হইল তারা যারা দুনিয়াতে থাকা অবস্থায় কবরের মাল সামান জোগাড় করছে। কিন্তু আমরা দেশে বুদ্ধিমান কোক তারে যে বেড়া ঘুষ খায়া সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বানায় বেড়া কি করে বিচার করতে পারে, হেরে মানুষ বুদ্ধিমান। কথা ঠিক না বেটি?